কথা বলছি প্রিয় কথা সাহিত্যিক ডক্টর হাসান অরিন্দম স্যারের সাথে। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তন্নি, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি যে আপনার ১০ম গল্প গ্রন্থ আমাদের হাতে এসে পৌঁছেছে। তো এই ১০ম গল্প গ্রন্থ বিচূর্ণ ঘড়ির কাঁটা সম্পর্কে এবং এর সাথে প্রাসঙ্গিক কিছু বিষয় সম্পর্কে আপনার সাথে আলোচনা করতে চাই। হ্যাঁ, তোমরা হয়তো জানো যে এটি আমার ১০ম গল্প গ্রন্থ। তবে এটি প্রকাশ পেল কিন্তু প্রায় ২ বছর পরে। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে এই ২ বছর বই পাচ্ছি না কেন। তো আসলে ছাপা পত্রপত্রিকা এবং বইয়ের প্রতি কিন্তু মানুষের কেন যেন একটা অনীহা তৈরি হয়েছে। আমার মনে আছে যে আমার প্রথম বই যখন বেরুলো, আমি ভেবেছিলাম যে কিছু নিয়ে যায়, ছেলেমেয়েরা দেখবে। ২০০৩-৪ সালের দিকে বোধহয়, এবং এই ক্যাম্পাসে আধা ঘন্টার মধ্যে 50টা বই বিক্রি হয়ে গেল এবং ছেলেমেয়েরা এসে বলছে, স্যার আরো বই দেন। ইন্টারমিডিয়েটের ছেলে মেয়ে, অনার্স, এবং 80টা বই বিক্রি হয়ে গিয়েছে, যেটা ২-৩ মাসেও হয় না। তো এই যে পাঠ বিমুখতার কারণেই হয়তো অনেক লেখক আমার মতো তারা কিন্তু একটু অভিমানী হয়েছেন যে বই কেন আমাকে বিপণন করতে হবে। তো যাই হোক, আমার লেখালেখি থেমেছিল না, পত্রপত্রিকায় বেরিয়েছে, সেগুলো একত্র করে এবং এই বইয়ের যিনি প্রকাশক, বুনন প্রকাশনী, উনি কিন্তু সিলেটের খালেদ উদ্দিন সাহেবের আগ্রহে এটি প্রকাশ পেয়েছে। তবে এবার মানে আসার কথা যে এই বইটি সম্পর্কে কিন্তু সবাই খুব আগ্রহ দেখাচ্ছেন। স্যার বিচূর্ণ ঘড়ির কাঁটা এই নামকরণের বিষয়ে কি জানতে ইচ্ছে করছে? হ্যাঁ, এটি 8টি যে গল্প আছে এর মধ্যে, তার মধ্যে একটির নাম হচ্ছে বিচূর্ণ ঘড়ির কাঁটা। আসলে এই গল্পে দেখা যাবে যে যিনি নায়ক, তিনি সময়েই মানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ তার কাছে একাকার হয়ে গিয়েছে। একবার সে জেলখানায় রয়েছে, তরুণ, তার মধ্যে আবার সে দেখছে যে তার পুত্র সন্তান, আবার এক সময় সে একটা বয়স্ক মানুষ, কিন্তু তার আশপাশে নেই, আবারও সে তারুণ্যের মধ্যে ফিরে আসছে। অর্থাৎ সময়, অতীত, বর্তমান, ভবিষ্যৎ মিলেমিশে একাকার। আসলে তুমি জানো যে আহ, আমরা সময়টাকে যেভাবে দেখি, যে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, আসলে মহাকালটা হয়তোবা ঈশ্বরের কাছে, স্রষ্টার কাছে ঠিক এরকম নয়। তিনি কিন্তু তার কাছে হয়তো অন্য রকম। আমরা যে 3 ডাইমেনশনের কথা বলি, আসলে ডাইমেনশন কেউ কেউ বলছেন 4, কেউ বলছেন যে 16 ডাইমেনশন, কেউ বলছেন যে 32 ডাইমেনশন। যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ একজন মানুষের চেতনায় একাকার হয়ে আছে। এই গল্পে আমি সেটা দেখবো, এবং কখনো কখনো তিনি বিভ্রান্ত হচ্ছেন যে আমি তাহলে কোথায় আছি, সময়ের সাথে নিজেকে মিলাতে পারছেন না। মিলাতে পারছেন না। তো সেই গল্পের যে শিরোনাম, সেটি আমি এটাতে দিয়েছি। স্যার হুম, আপনি যেটা বললেন যে হ্যাঁ, হ্যাঁ। এই বইয়ে হুম, হুম। মোট ৮টি গল্প আছে, হুম, তো হুম। এই গল্পগুলো অন্যান্য গল্পগুলো কি জাতীয়? হ্যাঁ, এই গল্পগুলো আসলে আমি একটু নামগুলো বলি। কেবলই দৃশ্যের জন্ম হয়, অন্য ভুবন, বিচূর্ণ ঘড়ির কাঁটা, ওরে বিহঙ্গ মোর, উর্দির শাসক ও ডেঙ্গু সংক্রান্ত একটি কাল্পনিক গল্প, অতলান্তিক, পাপ, নির্জন, হেমন্তে একজন। সত্যি কথা বলতে উম, গল্পগুলো ভিন্ন ধাঁচেরই। আহ, একটি গল্প আছে খানিকটা রাজনৈতিক, একজন সাবেক প্রেসিডেন্ট। মজার ব্যাপার হলো, তোমরা জানো যে একেবারে ভিখারি থেকে শুরু করে প্রেসিডেন্ট আমার গল্পের চরিত্র হয়। হ্যাঁ, হ্যাঁ। উর্দির শাসক, আচ্ছা, অর্থাৎ আচ্ছা। আর্মির একজন লোক, তিনি হুম, হুম, হুম। প্রেসিডেন্ট ছিলেন, তাকে কিন্তু আমি গল্পের চরিত্র করেছি। আচ্ছা। তবে আমার বিষয়বস্তুর কেন্দ্রে থাকে মানুষের মনস্তত্ত্বের জটিলতা। এবং হুম। আপনার গল্পগুলো পড়লে বেশ অনেকক্ষণের জন্য মোহাচ্ছন্ন হতে হয়, মানে ভাবনার জগতে একটা অন্যরকম জায়গায় পৌঁছে যেতে হয়, বাধ্য হবেই পাঠক। আমি একজন পাঠক হিসেবে না, আমার কাছে। সেটা ধন্যবাদ যে তুমি সেভাবে খেয়াল করেছো। তো এখানে নারী পুরুষ সকল চরিত্রই আছে, তবে পুরুষ চরিত্রের প্রাধান্যটা বেশি। আমি সরাসরি কোনো সামাজিক কিংবা রাজনৈতিক মেসেজ নিয়ে লিখি না, কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমার পরিপার্শ্ব প্রতিবেশ এবং সমাজ রাজনীতি কিন্তু সূক্ষ্মভাবে এবং তীক্ষ্ণভাবে উম, চলে আসে। তো মূলত মনস্তাত্ত্বিক প্রেক্ষাপটেই আমি আহ, লেখাগুলো লিখতে চাই। যেমন কেবলই দৃশ্যের জন্ম হয়, একজন বয়স্ক মানুষ, হ্যাঁ, তিনি শেষ বয়সে এসে কত কিছু ভাবছেন, অতীত বর্তমান একাকার হয়ে আছে।
এরকম আর কি। মূলত মনস্তত্ত্বটা আমার এখানে প্রাধান্য পায়। এবং এই যে যেটা বলেছি যে কেবলই দৃশ্যের জন্ম হয়, এই গল্পে একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক যার স্ত্রী বিগত হয়েছে, সারা জীবন পুত পবিত্র জীবনযাপন করেছেন, কিন্তু তার মনে সুখ নেই। এবং 62-63 বছর বয়সে এসে তিনি ভাবলেন যে একটু 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 ভিন্ন রকম জীবনযাপন করে দেখি না কেন। তিনি এমনকি একটু মদ্যপান করলেন, ভাবলেন যে একটু নারী সঙ্গ লাভ করা যায় কিনা, কিন্তু সেটি আসলে শেষ পর্যন্ত আর সহ্য হলো না। হ্যাঁ, এভাবেই গল্পটা শেষ হয়েছে। মানে মানুষের মনস্তাত্ত্বিক জটিলতাটাই আমার গল্পের প্রধান। আমি একটা উদাহরণ দিলাম। তবে এই অধ্যাপক যে সঠিক কাজ করেছেন তা কিন্তু আমি বোঝাইনি, কারণ তার পরিণতিটা ভালো হয়নি। হুম স্যার, আপনার এই ১০ম গল্পগ্রন্থ হুম হুম বিচূর্ণ ঘড়ির কাঁটা হুম হুম। এটা পাঠকদের মধ্যে কেমন সাড়া ফেলেছে বলে আপনার মনে হচ্ছে? হ্যাঁ, আমি যে এর মধ্যে একটুখানি ইঙ্গিত দিয়েছি যে ২ বছর বই খুব বেশি বের করা হয়নি, মানে আদৌ হয়নি, কারণ ৩০০ বই প্রকাশ হলে হয়তো তোমাদের মতো আগ্রহী শিক্ষার্থী বা কেউ কেউ নিতেন, এবং সেটা ১-২ বছর লেগে যেত। এটা খুব, এবং জানো যে বেশি, আমি একটু আগেই বলেছি যে অগ্রিম টাকা পরিশোধ করে কুরিয়ারের টাকা দিয়ে তারপরে বইটা পেতে হয়। হ্যাঁ, এটা লস প্রজেক্ট, তবু আমরা কাজ করতে তো হবে আসলে। হ্যাঁ, যদিও ওভাবে আমার বলা উচিত না যে এটা লস প্রজেক্ট, কিন্তু শিল্প সাহিত্য তো এরকমই। তবুও বইগুলো পড়ে থাকলে কষ্ট হয়, কেউ না কেউ নিক। হ্যাঁ, তো সেটা এই বছরে কিন্তু ভালো। হ্যাঁ, অনেকেই আসছে, তুমি আজকে এসেছো, আরো এসেছে, রকমারি থেকে আমি ভালো অর্ডার পাচ্ছি। এআই কিন্তু বিচূর্ণ ঘড়ির কাঁটা লিখতে লিখতে পারবে না। পারবে না তুমি যে কখনো। কথাটা বলছো, যেইটা ভিডিও তুমি নিজে তৈরি করছো, সেটি এআই পারবে না। সুতরাং আমাদের আমাদের সৃষ্টিশীলতার উপরে ভরসা করতে হবে। হুম, অবশ্যই। তা আমি আশাবাদী, এবং আমার বিচূর্ণ ঘড়ির কাঁটা পাঠক কিন্তু প্রচন্ড সাড়া দিচ্ছে। স্যার, এই বইয়ের নামকরণ নিয়ে বা এই বইয়ের প্রচ্ছদ নিয়ে চমৎকার একটি ভিডিও দেখলাম, হুম মিউজিক হুম ভিডিও। হুম হুম তো হুম। এই ভিডিওর প্রসঙ্গে আসলে একটু জানতে আচ্ছা, চাচ্ছি। আগে প্রচ্ছদ শিল্পী সম্পর্কে বলতে হবে। আমার স্নেহভাজন, উনি বিসিএস ক্যাডারেরই 24তম বিসিএস এর শ্যামল হুদা, আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই। উনি ভালোবেসে আমার ৩টি বইয়ের প্রচ্ছদ করে দিয়েছেন। শ্যামল হুদার প্রচ্ছদটি আমরা দেখাচ্ছি, আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর এই বই যখনই বুনন পাবলিকেশন, খালেদুদ্দিন, অসাধারণ মানুষ সিলেটের, আমার সঙ্গে এখনো দেখা হয়নি, কিন্তু 3টি বই প্রকাশ করেছেন। উনি যখন একটু বিজ্ঞাপন দিলেন, আমাদের স্নেহের পিয়াল, ও একটা গান তৈরি করে পাঠালো যে স্যার এটা আপনার বইটার জন্য আমি করেছি। তো আমি আসলে অভিভূত হলাম। তারপরে বললাম এটা নিয়ে একটা মিউজিক ভিডিও। তো আরেকজন আমার স্নেহভাজন, তোমরা জানো, ওর নামটি আমি বলছি না, ও দীর্ঘ রাত জেগে অনেক আমার পুরনো ভিডিও, আমি যে ভাষা মিডিয়ায় কিছু কাজ করতাম, নিয়ে ওরা যত্ন করে করেছে, এবং দেখলাম যে অনেকেই এই মিউজিক ভিডিওটা দেখে অত্যন্ত উচ্ছ্বাস প্রকাশ করেছে, এবং এই ভিডিও দেখেই আসলে বই কিনতে চলে এসেছে। তো এই জন্য খালেদ ভাই আমাকে বলেছিল যে স্যার আপনি কাজ করছেন, তো মানুষকে তো জানাতে হবে। আপনি বই নিয়ে বসে থাকলে তো হবে না। আপনি আপনি কিন্তু কাউকে বলেন না বইয়ের কথা সহজে, এটি বলতে হবে। তো আমি তার পরামর্শে এটি উম, পিয়াল এবং আরো একজন আমার স্নেহভাজন অত্যন্ত মেধাবী করে দিয়েছে। ভিডিওটা দেখে অনেকে সংগ্রহ করছে, এবং কাজটি আসলে চমৎকার হয়েছে। সঙ্গীত হিসাবে আমি বিশেষ করে পিয়াল এবং আমার যে স্নেহভাজন ভিডিও ক্রিয়েটর, দুইজনের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। আমার এই স্নেহভাজন দুই তরুণ তুখোড় মেধাবী আমি বলেছি, তারা করেছেন, তাদের প্রতি আবারও আমার স্নেহ ভালোবাসা কৃতজ্ঞতা।